দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই বিএনপির নেতার সহ 6টি দোকান, প্রায় 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। পরিদর্শনে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। রবিবার 14 ডিসেম্বর ভোর 4 ঘটিকার সময় চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের পুরুত্তাখালী বাজারে এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। বিসিআইসির খুচরা ডিলারের মালিক আবু ইউসুফ বলেন, আর ওই চক্র যে ধরাইল প্রথমে হয়তো ওই আইয়েরে আবার আর দোয়ানোর পিছনে ওই ধরাই দিয়ে তাহলে আর ফার্স্ট হওয়া যাইতে তখন আর দাও দাও অঞ্জল কোন এলাকার বাসীও লাই বালতিলে পানি মারি মাথামারি নদীতে পানি তুলে তাহলে যখন নিয়ন্ত্রণ করে ফেলে থাকছি আগুন একটু যখন কমে আসছে তা ওই বন্ধ এই তার ফায়ার সার্ভিসের ফোন দিয়ে রে মানে নয় বেলায় মানা করছে আর 50% কীটনাশক জ্বলি গিয়ে আর। এদিকে আরেক দোকানদার বলেন, আমারটা পানির দোকান, অল্প পুঁজির দোকানটা পুড়ে ছাই হয়ে গেল। আমি প্রশাসনের কাছে বিচার চাই। এদিকে পরিদর্শনে আসা কোনাখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, আমরা কোনাখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা পরিদর্শনে আসছি, দেখতে আসছি। এখানে আমরা দেখতেছি একটা সারের দোকান, একদম দক্ষিণ পাশে যেটা, এটা আমাদের যুবদলের এক নেতা বাবুল ভাইয়ের দোকান। আমাদের ডাক্তার কলিমুল্লাহ, যিনি এই ওয়ার্ডের পুরুত্তাখালী 7 নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিল, বর্তমান আহ্বায়ক কমিটির তিনি সদস্য, এবং পাশাপাশি যারা দোকানের সদগর আছে, এখানে তরকারির দোকান আছে, মুদির দোকান ছিল, তারাও আমাদের বিএনপি পরিবারের সাথে জড়িত। একটা ছাইয়ের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়, সুতরাং যখন ছাইয়ের দোকান থেকে উৎপত্তি হয় নাই, আমরা অনুমান করতেছি এখানে কোনো দুশ্মনীমূলক এই জিনিসটা হয়েছে। এই কলিম ভাইয়ের দোকানের জিনিসটা ওনার আয়ের উৎস, ওনার পরিবারটা চলে যায় এই দোকানের, এই যে উনি যে ফার্মেসি করে, পল্লী চিকিৎসক, এখান থেকে তার আয়ের উৎস, সেই আয়ের উৎস থেকে তার পরিবারটা চলে। এই কলিমুল্লাহ ভাই প্রতিবাদী বিদায়, তাকে এটা আক্রমণাত্মক দুশ্মনীমূলক আমি মনে করি। আমি নির্বিএনপি সদস্য সচিব হিসাবে, জাতীয়তাবাদী পরিবারের একজন কর্মী হিসাবে আমি অনুমান করতেছি আমাদের কলিমুল্লাহ ভাই পুরুত্তাখালী বাজারে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে, প্রতিবাদ করে, পাশাপাশি জামাতের বিরুদ্ধে প্রতিবাদ করে। কিন্তু এই জিনিসটা কেমনে হলো, সেই কলিমুল্লাহ ভাইয়ের দোকানের উপর ভিত্তি করে এই জিনিসটা হয়ে গেছে। কলিমুল্লাহর দোকানে যখন আগুন লাগছে, পাশাপাশি দোকানে আগুন লেগে গেছে, এটা আমি অনুমান করতেছি। আমরা উপজেলা বিএনপির মাননীয় সভাপতি, কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব জামিল ইব্রাহিম চৌধুরীর পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ সালাউদ্দিন আমাদের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিক এখানে তাদের প্রতি একটু আন্তরিকতা দেখানোর জন্য, যেহেতু সবাই আমাদের পার্টির লোক, এখানে যে দোকানগুলো পড়ে গেছে, এরা দোকানের মধ্যে তো আপনি যেটা আমার থেকে জানতে চাইছেন, ওখানে লক্ষাধিক টাকার ওখানে ওষুধপত্র ছিল। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে সারিবদ্ধভাবে এখানে মুদির দোকান আপনাদের দেখতে পাচ্ছেন, এটা সবগুলো মিলিয়ে এখানে আমি 10 লক্ষ টাকার মতো আমরা এটা অনুমান করতেছি, মানে পুরো ছাই হয়ে গেছে। আর বাহিরে তো কাঁচা মালামাল ছিল, এগুলো পড়ে গেছে। তো আমরা জানতে পেরেছি, আমরা জানার পরে এখানে সবাই আমরা ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপির নির্দেশে আসার পরে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, পুরুত্তাখালীবাসীর পক্ষ থেকে, যারা সদগর, যারা ক্ষতিগ্রস্ত, তাদের পক্ষ থেকে অনুরোধ করব এটা ইনভেস্টিগেশন করে, প্রশাসন ইনভেস্টিগেশন করে, মাননীয় ইউনো মহোদয় যিনি আছেন উনি সহ এটা একটা সুস্থ তদন্ত আমরা চাই। মাতামুরির পক্ষ থেকে, কোনাহারি ইউনিয়নের পক্ষ থেকে সত্যতা অবশ্যই উদ্ঘাট করার জন্য, সত্যতা উদ্ঘাট করে দলে যে হোক না কেন আমরা দৃষ্টান্তমূলক শাস্তির আশা করছি। ডাক্তার কলিম ভাইয়ের দোকানও এখানে পড়ে গেছে, পাশাপাশি আমাদের বিএনপি সমর্থিত আরও পাঁচটা দোকান ছিল। তো সকালে আমাকে কল দেওয়া হয়েছে, আমি কথা বলেছি, আমি বললাম যে আমি আমার যুবদলের ভাইদেরকে নিয়ে এখানে পরিদর্শনের জন্য আসবো ইনশাল্লাহ। তো এসেছি তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তাদের আয়ের উৎস হলো এই দোকানপাটগুলা। তো আমি আশা করব, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সুস্থ তদন্তের মাধ্যমে যে হোক না কেন তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক। আর পাশাপাশি আমি আমার সাংবাদিক ভাইদেরকে দেখে খুব আনন্দিত হয়েছি। তারা খবর পাওয়ার সাথে সাথে চকরিয়া থেকে খুব তাড়াতাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে।
এই জন্য পরিদর্শনে উপস্থিত ছিলেন কোনাকালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইউনুস, মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম শিকদার, সদস্য সালাউদ্দিন আহমেদ, সদস্য মোহাম্মদ রশিদ, যুবদলের সাধারণ সম্পাদক ফজলুল খায়ুম শিকদার ও শাহিনুর রহমান সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।